হ্যালো বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার অ্যানিমেটেড মুভি সনিক দ্য হেজহগ 2 নিয়ে। এর প্রথম পার্ট আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। যদি কেউ না দেখে থাকেন তাহলে প্লেলিস্ট গিয়ে দেখে নিন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভি শুরু হয় প্রথম পার্ট শেষ হওয়ার ৯ মাস পর থেকে, যেখানে আমরা দেখতে পাই ডক্টর রোবটনিক এখনও সেই মাশরুম প্ল্যানেটেই আটকে আছে। কিন্তু এখানেও সে তার প্রখর বুদ্ধিকে কাজে লাগিয়ে পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য একটি আধুনিক মেশিন তৈরি করে ফেলে, কারণ পৃথিবীতে ফিরে সনিক থেকে তার বদলা নিতে হবে। এবার তার তৈরি ওই আধুনিক মেশিনটি চালু করার জন্য রোবটনিক কাজে লাগায় তার থেকে থাকা সনিকের শরীরের সেই লোম, কারণ ডক্টর রোবটনিক আগে থেকেই জানতেন যে এই লোমের মধ্যে রয়েছে অস্বাভাবিক শক্তি। তাই সে লোমটি নিজের কাছেই রেখে দেয়। কিন্তু যখনই সে ওই লোমটি ব্যবহার করে সেই মেশিনটি চালু করতে চেষ্টা করে, তখনই সেখানে একটি ব্লাস্ট হয়ে বড়সড় এনার্জি ওয়েভের সৃষ্টি হয়, যেটি গ্যালাক্সির বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে ওই এনার্জি ট্র্যাক করে একটি পোর্টালের মাধ্যমে সেখানে হাজির হয় নাকলস নামের একটি লাল রঙের হেজহগ, যে ইচিডোনা তীরন্দাজদের একজন যোদ্ধা। ইচিডোনা তীরন্দাজ হল সেই উপজাতি যাদের তাড়া খেয়ে সনিক পৃথিবীতে এসেছিল। এবার ডক্টর রোবটনিকের হাতে সনিকের ওই লোম দেখে নাকলস তার থেকে জানতে চায়, এটা তুমি কোথা থেকে পেয়েছ? রোবটনিক তখনই তাকে জানায় পৃথিবী নামক একটি গ্রহ থেকে। সঙ্গে এও বলে যদি সে রাজি থাকে তাহলে সেও সনিককে খুঁজতে তাকে সাহায্য করবে। ফলে নাকলস রোবটনিককে সঙ্গে নিয়েই রওনা হয় পৃথিবীর উদ্দেশ্যে। অন্যদিকে এই ৯ মাসে সনিক খুব ভালোভাবে টম এবং তার ওয়াইফের সাথে সেটেল হয়ে গেছে, আর পুরো শহরের জন্য সে এখন একজন হিরো হয়ে উঠেছে। কিন্তু সেটা এখনও সবার চোখের আড়ালে। গ্রিন হিলসের একটি দৃশ্যে আমরা দেখতে পাই রাতের বেলায় কিছু চোর চুরি করে একটি গাড়ির মাধ্যমে পালাতে চেষ্টা করলে সনিক তার সুপারফাস্ট গতি ব্যবহার করে ওই চোরগুলিকে থামিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেয়। কিন্তু সনিকের এই কাজের জন্য শহরের অনেক বড় একটি ক্ষতি হয়ে যায়, যদিও চোরগুলো ছাড়া কেউই সনিককে দেখতে পায় না। এবার এই সমস্ত কাজ করে সে যখন বাড়িতে ফিরে যায়, তখন টমের হাতে সে ধরা পড়ে যায়, কারণ টম রাত্রের বেলায় সনিকের রুমে এসে দেখেছিল সে তার রুমেই নেই। এর পরের দিন সকালে আমরা দেখতে পাই টম এবং সনিক একটি বোট নিয়ে ফিশিংয়ে যায়, যেখানে এসে সনিক মাছ ধরার বদলে ঘুমাতে ঘুমাতে পানিতে পড়ে যায়, কারণ সে তো সারা রাত ধরে শহরের এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। যে কারণে টম সনিককে এসব কাজ থেকে বিরত থাকতে বলে। সে সনিককে একটি নিউজ পেপার দেখিয়ে জানায়, দেখো কাল রাতে তোমার জন্য শহরের কী অবস্থা হয়েছে। সনিক তাকে জানায়, আমি তো হিরোর মতো কাজ করেছি, চোরদের পুলিশের হাতে ধরিয়ে দিয়ে। কিন্তু টম তাকে বলে, কয়েকটা চোরকে ধরতে গিয়ে তুমি এতজন লোককে বিপদে ফেলতে পারো না, কারণ হিরোরা সব সময় সাধারণ মানুষের জীবনের খেয়াল রাখে। প্রত্যেকটা মানুষের জীবনের দাম তার কাছে অনেক বড়। আসলে তুমি এখন অনেক ছোট, আর কিছুদিন ওয়েট করো, তখন তুমি বুঝবে তোমার পাওয়ারকে কিভাবে কাজে লাগানো যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই টম এবং মেরি দুজনেই রওনা হচ্ছে হাওয়াইয়ের উদ্দেশ্যে, কারণ সেখানে মেরির বোন রাচেলের বিয়ে সম্পন্ন হবে। রাচেলকে নিশ্চয়ই মনে আছে যে আগেরবার টমকে বাড়িতে ঢুকতে বাধা দিয়েছিল। যাই হোক, এখানে আমরা দেখতে পাই হাওয়াই যাওয়ার জন্য সনিক তার সেই রিংয়ের মাধ্যমে একটি পোর্টাল ওপেন করে, যার মাধ্যমে সে টম এবং মেরিকে খুব সহজে হাওয়াইয়ে পৌঁছে দেয়। এমনকি সনিক টমকে এক্সট্রা একটি রিংও দিয়ে দেয়, যেটা ইউজ করে তারা পুনরায় বাড়িতে ফিরে আসতে পারে। এবার তারা দুজন চলে যাওয়ার পর বাড়িতে যেহেতু সনিক পুরোপুরি একা, তাই সে বেন্দাসে এনজয় করতে শুরু করে। কিন্তু এরই মাঝে রোবটনিক ও নাকলস তাদের বাড়িতে হামলা করে দেয়। সনিক তো কোনো রকমে তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু নাকলস একজন যোদ্ধা হওয়ার কারণে তার ক্ষমতার কাছে সনিক পরাজিত হয়। আর এরপরেই নাকলস সনিক থেকে জানতে চায় আল্টিমেট পাওয়ার সে কোথায় পাবে। সনিক আল্টিমেট পাওয়ারের কথা শুনে তো অবাক হয়ে যায়, কারণ সে তো এই নামটি এই প্রথমবার শুনছে। কিন্তু নাকলস সনিককে জানায়, আমি জানি তুমি লংক্লোর একজন চামচা, তাই ভালোয় ভালোয় বলো আল্টিমেট পাওয়ার আমি কোথায় পাবো। সনিক তখন আরও অবাক হয়ে যায় যে সে কিভাবে তার মাকে চিনল। তাই সনিক নাকলসকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে লংক্লোকে চেনো, আর তুমিই বা কে? তখন নাকলস সনিককে জানায় সে ইচিডোনা তীরন্দাজদের বংশধর, যারা লংক্লোর বংশধরদের সাথে যুদ্ধ করে বিলুপ্ত হয়ে গেছে, মানে তাদের বংশের সবাই মারা গেছে, শুধু সেই একমাত্র জীবিত। যাই হোক, এইসবের মধ্যেই টেলস নামের 2 লেজ বিশিষ্ট শিয়াল আকৃতির একটি প্রাণী সনিককে নাকলসের হাত থেকে রক্ষা করে। একটি গাড়ির মাধ্যমে সেই স্থান থেকে পালিয়ে যায়। আগের পার্ট যারা দেখেছেন তারা জানেন, পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখেছিলাম
টেলস একটি পোর্টালের মাধ্যমে পৃথিবীতে উপস্থিত হয়ে সোনিকের খোঁজ করতে শুরু করে। আসলে সে পৃথিবীতে এসেছিল সোনিককে আগে থেকেই নাকালসের বিষয়ে সাবধান করতে, কিন্তু দুর্ভাগ্যবশত তার আগেই নাকালস সোনিকের কাছে পৌঁছে গেছে। যাই হোক, সোনিককে পালাতে দেখে নাকালসও তাদের পিছনে দৌড়াতে শুরু করে, আর নাকালসের কারণে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। যদিও তার আগেই নাকালসের হাত থেকে কেলস সোনিককে উদ্ধার করে নেয়, আর নাকালস পাহাড়ের গায়েই ঝুলতে থাকে। ইতিমধ্যে রোবট নিকও সেখানে হাজির হয়, আর হাজির হয়েই তার পিএ এজেন্ট স্টোনের সাথে যোগাযোগ করে তার আধুনিক যন্ত্রগুলো নিয়ে তৈরি হয়ে যায় সোনিক থেকে তার বদলা নেওয়ার জন্য। এরপর প্রথমে সে পাহাড়ে ঝুলতে থাকা নাকালসকে উদ্ধার করে, কারণ নাকালসের মুখ থেকে আল্টিমেট পাওয়ারের কথা শুনে রোবটনিক মনে মনে ডিসাইড করে রেখেছিল যে ওই আল্টিমেট পাওয়ারটি তার চাই। তাই এই মুহূর্তে সে নাকালসের সাথে বন্ধুত্ব করে নেয়, আর তাকে জানায় আল্টিমেট পাওয়ার খুঁজতে সে তাকে হেল্প করবে, বিনিময়ে কিন্তু তার সনিককে চাই। নাকালসও তার এই কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে সনিক টেলসকে নিয়ে হাজির হয় টমের একজন বন্ধু ওয়েডের কাছে, যেখানেই টেলস সনিককে পরিচয় দিয়ে তাকে জানায় আল্টিমেট পাওয়ার আসলে একটি ম্যাজিক্যাল ডায়মন্ড, যেটা উদ্ধার করার জন্যই নাকালস এখানে এসেছে। এবার এই সব কথা শুনেই সনিকের মনে পড়ে তার মা তাকে রিংয়ের থলির মধ্যে যে ম্যাপ দিয়েছিল তাতে সে একটি ডায়মন্ডের ছবি দেখেছিল, আর এই টাইমেই সে ওই ম্যাপ খোলার সঙ্গে সঙ্গে সেখানে একটি হোলোগ্রামের মাধ্যমে তার মা উপস্থিত হয়। সে সনিককে জানায়, তুমি যখন এটা দেখছো তখন আমি আর বেঁচে নেই, কিন্তু তোমাকে এই পৃথিবীতে পাঠানোর পেছনে বিশেষ একটি উদ্দেশ্য আছে, কারণ এই পৃথিবীতেই লুকিয়ে আছে ওই ম্যাজিক্যাল ডায়মন্ড, যার মাধ্যমে যে কোনো চিন্তাভাবনাকে বাস্তবে রূপান্তর করা যেতে পারে। কিন্তু ওই ডায়মন্ড খারাপ কোনো লোকের হাতে পড়লে এই ইউনিভার্সের সকল জীবন ক্ষতির সম্মুখীন হবে। তাই আমি চাই তুমি সেই ডায়মন্ড খুঁজে বের করে সুরক্ষিতভাবে কোথাও লুকিয়ে রাখো। ফলে এই কথা শুনে তারা দুজন ডায়মন্ডটি খোঁজার জন্য সাইবেরিয়ার উদ্দেশ্যে বের হয়ে যায়, কারণ সেখান থেকে তারা এমন একটি কম্পাস পেতে পারে যার মাধ্যমে তারা সোজা পৌঁছে যাবে সেই ম্যাজিক্যাল ডায়মন্ডের কাছে। এবার টেইলসের একটি আধুনিক গ্যাজেটের সাহায্য নিয়ে তারা দুজন খুব সহজেই ওই লোকেশনে পৌঁছে যায়, যেখান থেকে তারা ওই কম্পাসটি উদ্ধার করতে পারবে। কিন্তু এদিকে ডক্টর রোবটনিক তার প্রিয় এজেন্ট স্টোনের সাথে দেখা করে আল্টিমেট পাওয়ার ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। এমনকি তার আধুনিক গ্যাজেটের মাধ্যমে সোনিক বর্তমানে কোথায় আছে সেটাও সে উদ্ধার করে ফেলে। ফলে ডক্টর রোবটনিক ও নাকলস দুজনেই উপস্থিত হয় সেই স্থানে। কিন্তু সোনিক ও টেলস এটা জানার পরেই সেই স্থান থেকে ওই কম্পাসটি উদ্ধার করে সেখান থেকে আলাদা আলাদাভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টেলস তার লেজের সাহায্যে আকাশ দিয়ে উড়ে যায়, আর সোনিক একটি ভাঙা ড্রোনের টুকরোকে স্কেট বানিয়ে বরফের উপর দিয়ে স্কেট করতে শুরু করে। যেটা দেখে ডক্টর রোবটনিক তার সমস্ত ড্রোন সনিকের পেছনে লাগিয়ে দেয়, যাতে তার থেকে সে কম্পাসটি ছিনিয়ে নিতে পারে। এমনকি নাকলসও সনিকের পেছনে লেগে যায়, আর এক পর্যায়ে ডক্টর রোবটনিক তার সেই প্লেনে সফলও হয়ে যায়, মানে ওই কম্পাস সে ছিনিয়ে নিয়ে ফেলে। কিন্তু এই সবের মাঝে টেলস গুরুতরভাবে আহত হয়ে অজ্ঞান হয়ে যায়, যে কারণে সনিক ওই কম্পাসের পেছনে না ছুটে টেলসের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে সনিক লক্ষ্য করে সেই বরফের পাহাড় থেকে ধস নামতে শুরু করেছে, যেটা দেখেই টেলসকে বাঁচানোর জন্য তাকে নিয়েই সনিক কোনো রকমের সামনের দিকে এগোতে শুরু করে। এসব দেখে নাকলস খুবই অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেও পারছে না যে এই মুহূর্তে সে তার বন্ধুকে বাঁচানোর জন্য এই কম্পাসের পেছনে দৌড়ানো বন্ধ করে দিয়েছে। যাই হোক, সনিক অনেক চেষ্টার পরেও যখন বুঝতে পারে বরফের ধস থেকে সে কিছুতেই টেলসকে বাঁচাতে পারবে না, তখনই সে টমকে ফোন করে যে বর্তমানে র্যাচেলের বিয়েতে হাওয়াইতে গিয়েছে। আসলে এতক্ষণ যে সোনিক তাদের কাছ থেকে পালানোর জন্য স্কেট করছিল, ওই টাইমেই সোনিকের কাছে থাকা সেই ম্যাজিক্যাল রিংগুলো পাহাড় থেকে নিচে পড়ে যায়, যার কারণে সে কোনো পোর্টাল ওপেন করে এই মুহূর্তে সেখান থেকে বাঁচতে পারছে না। তাই সে টমকে ফোন করে তার কাছে থাকা সেই রিংটি দিয়ে পোর্টাল ওপেন করতে বলে, যার মাধ্যমে সোনিক টেলসকে এই অবস্থা থেকে বাঁচাতে পারবে। তখনই টম বাধ্য হয়েই সেখানে থাকা সবার সামনে একটি পোর্টাল ওপেন করে। আসলে এটি সেই রিং যেটি দিয়ে তাদের বাড়িতে ফিরে আসার কথা ছিল। এদিকে পোর্টালটি ওপেন হওয়ার সাথে সাথেই সোনিক আহত টেলসকে নিয়ে সোজা উপস্থিত হয় টম ও এডির সামনে। আর এখানে এসেই সে তাদেরকে জানায় ডক্টর রোবটনিক আবারও ফিরে এসেছে, আর তার কারণেই তার এখন এই বিপদ। কিন্তু এই টাইমেই কিছু আন্ডারকভার এজেন্ট সোনিককে বন্দি বানায়। আসলে এই যে রাচেলের বিয়ে, এটি গভর্নমেন্টের একটি সিক্রেট প্ল্যান ছিল, আর যার সাথে রাচেলের বিয়ে হওয়ার কথা সে আসলে একজন আন্ডারকভার এজেন্ট। এসব প্ল্যান হয়েছিল সোনিককে ধরার জন্যই। এবার এসব কিছু জানতে পেরে টম পুরোপুরি অবাক হয়ে যায়।
সাথে রাচেলও র্যান্ডেলের ওপর খুবই রেগে যায়, কারণ সে ভাবতেও পারছে না র্যান্ডেল একটি গভর্নমেন্ট মিশনের জন্য তার সাথে এত বড় নাটক করতে পারে। যাই হোক, সোনিক ও টেলসকে বন্দী করার পর টম তাদেরকে মুক্ত করতে গেলে টমকেও তারা বন্দী বানায়। এবার এই সব দেখে মেডি সেখানের অফিসার ইনচার্জকে জানায়, তোমরা তো সোনিককে বন্দী বানালে, তাহলে এই মুহূর্তে ডক্টর রবটনিককে কে আটকাবে? অফিসারটি তখন তাকে জানায় রবটনিক অনেক দিন আগেই মারা গেছে, কিন্তু তাকে থামিয়ে মেডি জানায় আপনার ধারণা একদম ভুল, সে আবারও ফিরে এসেছে। ফলে ওই অফিসার সঙ্গে সঙ্গে তার বাকি অফিসারদের রবটনিককে খোঁজার অর্ডার দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায় মেডি ও রাচেল একসঙ্গে মিলে টেইলসের কিছু গ্যাজেটের সাহায্য নিয়ে টম এবং সনিককে বন্দী অবস্থা থেকে মুক্ত করে। অন্যদিকে ডক্টর রবটনিক ও নাকলস সেই কম্পাসের সাহায্য নিয়ে উপস্থিত হয় সমুদ্রের তলায় লুকিয়ে থাকা একটি গুপ্ত প্রাসাদে। এবার সনিক এই দৃশ্য অনেক দূর থেকে দেখতে পেয়ে বুঝে যায় এটি নিশ্চয়ই রবটনিকের কাজ, মানে তারা ওই ডায়মন্ডের কাজ পর্যন্ত পৌঁছে গেছে। টম এটা জানার পরে প্ল্যান করতে শুরু করে কিভাবে তারা ডক্টর রবটনিককে আটকাতে পারে। তখন সনিক তাকে জানায় এইসব প্ল্যান করার টাইম এখন একদমই নেই, যা করার এখন আমাকেই করতে হবে। এই বলেই সে তার সুপার স্পিড ব্যবহার করে সমুদ্রের ওপর দিয়ে দৌড়াতে শুরু করে ওই স্থানে উপস্থিত হওয়ার জন্য। আর অনেক বিপদ পেরিয়ে যখন ডায়মন্ডের সামনে সোনিক উপস্থিত হয়, তখন সেখানে শুরু হয় সোনিক এবং নাকলসের মধ্যে পুনরায় লড়াই। আর এই লড়াইয়ের সুযোগ নিয়েই ডক্টর রবটনিক ওই ডায়মন্ড হাসিল করে নেয়। আর সেই ডায়মন্ড হাসিল করে নেওয়ার ফলে সমুদ্রের তলায় থাকা প্রাসাদ সঙ্গে সঙ্গে ভেঙে পড়তে শুরু করে, আর নিমিষের মধ্যেই চারদিকে পানি ভর্তি হয়ে যায়। সোনিক কোনো রকমভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারলেও নাকলস একটি পাথরের নিচে চাপা পড়ে পানিতে ডুবে যেতে শুরু করে, যেটা বুঝতে পেরে সোনিক পাথরটি সরিয়ে নাকলসকে সেখান থেকে উদ্ধার করে। কিন্তু দুর্ভাগ্যবশত সোনিক পানির নিচে তলিয়ে যায়, কারণ সোনিক সাঁতার কাটতে পারে না। সেই সময় দেখা যায় নাকলস সোনিককে পানির নিচ থেকে উদ্ধার করে ওপরে নিয়ে আসে, আর এরপর থেকে তারা একজন অপরের বন্ধু হয়ে ওঠে। অন্যদিকে ডক্টর রোবটনিক আল্টিমেট পাওয়ার হাসিল করার পর গ্রিন হিলসে ফিরে গেলে অনেকগুলো পুলিশ অফিসার তাকে গ্রেফতার করার জন্য সেখানে উপস্থিত হয়, কিন্তু রোবটনিক খুব সহজেই তাদেরকে পরাস্ত করে আর আল্টিমেট পাওয়ার ব্যবহার করে একটি বিশাল আকারের রোবট তৈরি করে। এদিকে টেলস তার একটি ছোট্ট প্লেনে করে পোর্টালের মাধ্যমে সনিক এবং নাকলসকে গ্রিন হিলস নিয়ে আসে। আর এখানে ফিরে আসার পর তারা লক্ষ্য করে ডক্টর রোবটনিক আল্টিমেট পাওয়ার ব্যবহার করে খারাপ কিছু করতে চলেছে। তখনই তারা তিনজন মিলে প্ল্যান করে ডক্টর রোবটনিক থেকে যে কোনোভাবে সেই ডায়মন্ডটি ফিরিয়ে নিয়ে আসতেই হবে। এরপর প্ল্যান অনুযায়ী সনিক একাই সেই প্লেনটি নিয়ে রোবটনিককে লড়াইয়ে ব্যস্ত রাখে, কিন্তু শেষমেশ রোবটনিকের কাছে সনিক গুরুতরভাবে আহত হয়ে পড়ে। এদিকে এই সুযোগে টেলস এবং নাকলস দুজন মিলে সেই রোবটের মধ্যে প্রবেশ করে, চালাকি করে রোবটনিকের মধ্যে থেকে সেই ডায়মন্ডটি আলাদা করে দেয়, যেটি নিচে এসে আহত সনিকের একদম সামনে পড়ে। এবার সনিক কোনোভাবে সেই ডায়মন্ড উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু রোবটনিক তার রোবটের সাহায্যে সনিককে মেরে ফেলার চেষ্টা করে। এই টাইমেই দেখা যায় টম এবং মেডি দুজনে মিলে একটি গাড়ির সাহায্যে রোবটনিকের আক্রমণ থেকে সনিককে বাঁচিয়ে নেয়, কিন্তু পরবর্তী হামলায় তাদের গাড়ি পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে যায়। সনিক তখনই ওই ডায়মন্ড হাতে নিয়ে বোঝার চেষ্টা করে কিভাবে এটি শক্তি ব্যবহার করা যায়, কিন্তু তখনই সেই ডায়মন্ডটি ভেঙে পুরোপুরি গুঁড়ো হয়ে যায়। আসলে এই ডায়মন্ডটি তৈরি করার সময় 7টি আলাদা আলাদা রহস্যময় ডায়মন্ড একত্রিত করে তৈরি করা হয়েছিল, আর এই মুহূর্তে সেটা পুনরায় আবারও আলাদা আলাদা হয়ে যায়। ফলে সনিক নিরুপায় হয়ে টম এবং মেডিকে তার কাছ থেকে তাড়াতাড়ি সরে যেতে বলে, কারণ রোবটনিক শুধুমাত্র তার থেকেই বদলা নিতে চায়। তাই তারা যদি সনিকের সাথে থাকে তাহলে তারও তার সাথে গুরুতরভাবে আহত হতে পারে। কিন্তু এই কথা শোনার পরেও তারা সনিকের সঙ্গে থেকে সরে যেতে রাজি হয় না। এদিকে রোবটনিক তাদেরকে মারার জন্য সেদিকেই এগিয়ে আসতে থাকে, কিন্তু লাস্ট মুহূর্তে আমরা দেখতে পাই ওই 7টি ডায়মন্ডের শক্তিতে সনিক পরিণত হয় সুপার সনিকে, যে নিমিষেই ওই বড় রোবটটিকে ধ্বংস করে রোবটনিকের গল্প এখানেই শেষ করে দেয়। আর সবশেষে দেখা যায় সনিক, টেলস ও নাকলস তিনজন মিলে একত্রিত হয়ে শপথ নেয় তারা সারা জীবন যে কোনো বিপদের হাত থেকে এই ডায়মন্ডটিকে রক্ষা করবে। আর এর পরবর্তী দৃশ্যে আমরা দেখি তারা তিনজন একসঙ্গে টম এবং মেডির সাথে পৃথিবীতে থাকতে শুরু করে। পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি সেই পুলিশ অফিসাররা সেই রোবটের ধ্বংসস্তূপ থেকে ডক্টর রোবটনিকের খোঁজ করছে, আর সেই সমস্ত পুলিশের মধ্যেই লুকিয়ে রয়েছে ডক্টর রোবটনিকের পিএ এজেন্ট স্টোন, এবং সেখানেরই একটি অফিসার তাদের কমান্ডোকে প্রজেক্ট শ্যাডো নামক একটি 50 বছরের পুরনো ফাইলের কথা জানায়। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়।